মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতি ও ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। রবিবার শহরের প্রধান ফ্রিওয়েতে মিছিল করেন অভিবাসীরা। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন তারা। কিন্তু বিক্ষোভে অংশ নেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র পুলিশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের চাপে দিশেহারা হয়ে পড়েছেন অবৈধ অভিবাসীরা। তাদের গ্রেফতারে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব্যাপক ধরপাকড়ে আতঙ্কে অনেকেই আছেন আত্মগোপনে। এবার সেই ভয় আর আতঙ্ক ভুলে লস অ্যাঞ্জেলেস রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন হাজার হাজার মানুষ। রোববার স্থানীয় সময় দুপুরে ছোট ছোট মিছিল নিয়ে মূল শহর লস অ্যাঞ্জেলেস ডাউনটাউন এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অভিবাসীরা। পরে তা বড় পরিসরে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের অন্যতম প্রধান ফ্রিওয়েতে গিয়ে মিছিল শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তীব্র যানজটে অচল হয়ে পড়ে বেশ কয়েকটি প্রধান সড়ক। যানজট নিরসন ও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায় স্থানীয় প্রশাসন। বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করেন। এ সময় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র বলেন, বিক্ষোভের মধ্যে কোনো গ্রেফতার বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় 1.5 কোটি অবৈধ বাসিন্দার মধ্যে ক্যালিফোর্নিয়াতে রয়েছেন 20 লাখ। এদিকে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকরাও যন্ত্রণা পোহাতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশ তিনটির উপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক 3 নির্বাহী আদেশে সই করার পরদিন একথা বললেন তিনি। এই শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পণ্যমূল্য বেড়ে যেতে পারে। এমন উদ্বেগের প্রভাব এরই মধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট গতকাল ওই মন্তব্য করলেন। শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। এছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ আদেশ আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।